আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নাকা চেকিং চলাকালীন ধনিয়াখালী থানার পুলিশের কাছে আটক সরকারি লেবেল লাগানো 400 বস্তা চাল, লরি, গাড়ির চালক খালাসি। রেশনের চাল পাচার হচ্ছিল বলেই প্রাথমিক অনুমান। হাওড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মহিলা শ্লীলতাহানির অভিযোগে আটক 2 মত্ত যুবক। স্বামীর বাইকে চেপে যাওয়ার সময় এই ঘটনা বলে খবর। সমাজ মাধ্যমে অশ্লীল মন্তব্য, যুবকের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা দম্পতির। পান্ডুয়ার খিরকুন্ডি এলাকার এই ঘটনার ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। গুরুতর আহত দম্পতির চিকিৎসাধীন। কলকাতার রবীন্দ্র সদনে সহজিয়া উৎসবে বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ। কবির অমর সৃষ্টির লাল পাহাড়ির দেশে যা গান দিয়েই শ্রদ্ধা অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। ধনিয়াখালী থানার পুলিশের নাকা তল্লাশিতে সরকারি লেবেল লাগানো 400 বস্তা চাল বাজেয়াপ্ত করা হয়। আটক লরি, গ্রেফতার চালক ও খালাসি। রাতের অন্ধকারে চাল পাচার করতে গিয়ে আটক 400 বস্তা চাল এবং লরি। জানা যায়, বুধবার রাতে হুগলির ধনিয়াখালী থানার পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই সময় ধরা পড়ে ট্রাক ভর্তি বিপুল পরিমাণের রেশনের চাল। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক ও খালাসিকে। ধৃতদের এদিন আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো ধনিয়াখালী থানার পুলিশ ভান্ডারাটি ফিটার রোডে চালাচ্ছিল নাকা তল্লাশি। সেই তল্লাশির সময় একটি 10 চাকার লরিকে আটক করে পুলিশ। ওই লরির ভেতরে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট লেখা চটের বস্তা ভর্তি চাল রয়েছে গাড়িতে। প্রতিটি চালের বস্তার ওজন 50 কেজি। 400 চালের বস্তা উদ্ধার করেছে পুলিশ। লরির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর মেলেনি। রেশনের চাল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এরপরেই বিপুল পরিমাণ চাল সহ লরিকে যেমন আটক করা হয়, দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের নাম সঞ্জয় দুলে, বাঁকুড়ার তালডাংরা এলাকার বাসিন্দা। অপরজন কার্তিক দুলে, বাঁকুড়ার শিমলাপাল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে সরকারি রেশনের চাল পাচার করা হচ্ছিল বলেই প্রাথমিক সন্দেহ পুলিশের। ধৃত দুজনকে হেফাজতে নিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ধনিয়াখালী থানার পুলিশ। কোথা থেকে এত বস্তা চাল নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আর কে কে যুক্ত রয়েছে এর সঙ্গে, এসবের প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর এই ঘটনায় বিরোধীরা টিপ্পনি কাটতে ছাড়লেন না। কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে ঘটনা সম্পর্কে শুনবো। আমরা তো দীর্ঘকাল ধরেই অভিযোগ করে আসছিলাম, পশ্চিমবাংলায় রেশনের চাল চুরি হচ্ছে। আজকে ধনেখালী থানার আধিকারিকরাও সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছে। সুতরাং মানুষকে এটা বুঝতে হবে যে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবাংলায় তাদের জন্য যে চাল পাঠায়, রাজ্যের তৃণমূল সরকার বস্তায় নিজেদের স্ট্যাম্প মেরে তাদের দলের ক্যাডারকে দিয়ে এই চালগুলো চুরি করায়। আজকে তারই প্রমাণ ভেসে উঠছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। জনসংযোগে বেরিয়ে নিকাশি নালায় পড়ে পায়ে চোট পেলেন চুচুড়ার বিধায়ক। মাঝপথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গেলেন। বেশ কিছুদিন ধরেই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জনসংযোগ কর্মসূচি সারছেন। আর এদিন সেই কর্মসূচির অঙ্গ হিসাবে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে যান তিনি। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় হঠাৎই একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। তৎক্ষণাৎ তাকে নিরাপত্তারক্ষী এবং দলের কর্মীরা ধরে ফেলেন। এরপর ওই অবস্থাতেই কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন বিধায়ক, কিন্তু পা ফুলে ব্যথা হওয়ায়
মাঝপথেই থামিয়ে দিতে হয় সেই জনসংযোগ কর্মসূচি। চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলে স্থানীয় অর্থোপেডিক সার্জনকে দেখান অসিত মজুমদার। এক্স-রে করিয়ে চিকিৎসক জানান চির ধরেছে তার পায়ে, 1 মাস নিতে হবে রেস্ট। বিধায়কের আজকে তো খুব বাজেভাবে একটা চোট পেয়েছেন, একটা স্ল্যাবের মধ্যে পাটা ঢুকে যায়, তার ফলে ডান হাঁটুর ভেতর দিকটায় হালকা একটা চিড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তার সঙ্গে বেশি যেটা হলো, বাঁ দিকের ফিবুলার নিচের দিকে একটা ক্র্যাক দেখা দিয়েছে। ক্র্যাকটা হালকা, কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ, আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন। হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না, কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি। এদিন এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনুন। দেখুন, আমি তো জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম। দেবানন্দপুরে 10খানা জল চুরির কেস ছিল। যে এলাকায় ঘুরছিলাম, দেবানন্দপুর বাজার, 2টো পাম্প ধরেছি। 2টো পাম্প ধরার পর মানুষ জড়ো হয়েছে, আমাকে জল পাচ্ছি না অভিযোগ করছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই 2টো স্ল্যাপের গ্যাপ ছিল, আমি দেখিনি। আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি, তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে, ড্রেনের ভেতরে। বাঁ পাটা উপরে ছিল, তা সবাই টেনে তুললো। তোলার পর বাঁ পাটায় হাঁটতে পারছিলাম না। এমনি পেন ছিল না, কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল, ভালো পেন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। সস্ত্রীক চিকিৎসা করাতে কল্যাণী এইমস হাসপাতালে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। সস্ত্রীক চিকিৎসা করাতে কল্যাণীর এইমস হাসপাতালে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ এদিন তিনি চিকিৎসা করিয়ে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন। ফিরেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে সওয়াল করবেন 2রা জানুয়ারি। পরিস্থিতি প্রতিকূল নয়, অনুকূল করার জন্যই তো লড়াই চালানো হচ্ছে। কি বলছেন তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, সাংবাদিকদের শুনুন। আছি আপাতত অসুস্থ বিদায় আমি ঢাকা থেকে কলকাতা থেকে এখন এইমস হসপিটাল এসছি চিকিৎসার জন্য। ডাক্তার দেখালেন আজকে? হ্যাঁ, দেখালাম। কি বললো ডাক্তার? ডাক্তার এই চেক করে দিল, এই সমস্ত চেকগুলো করেছে। আমার অর্থোপেডিক প্রবলেম, হাঁটতে পারি না, উঠতে পারি না, এইগুলো নিয়ে অনেক দিন চিকিৎসা করছি। দেশে কবে ফিরবেন? দেশে ফিরবো ভেরি শর্ট টাইম, হয়তো 2-4-5 দিনের মধ্যে ফিরে যাব। এখনও তো পরিস্থিতি অনুকূলে নয়। অনুকূলে করার জন্যই তো আমরা বাংলাদেশে থাকি। এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না। এখানে তো আমরা থাকার অর্থ হইলে ওখানে আমরা লড়াই করে বাঁচব। এই অনেক মানুষ বিপদে পড়ে গেছে, বিভিন্ন অনেক বিপদে পড়েছে। এইটা উপরওয়ালা, ভগবান বা যেই হোক না কেন, তার নির্দেশে আমরা কাজগুলো করি। বিভিন্ন হুমকি বাংলাদেশের নেতা নেতৃত্বরা চলছে। তবে আশা করি সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই, এখানে আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি। কেউ ছোট, কেউ বড় নয়। এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। ভারত বিদ্বেষী একটা হুঙ্কার সবসময় চলছে। হ্যাঁ, চলছে। এটা থাকা উচিত নয়। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও কিছু হয়েছে, এখন বেড়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে আটক নেশাগ্রস্ত 2 যুবক। হাওড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে আটক 2 নেশাগ্রস্ত যুবক। স্বামীর বাইকের পেছনে সিটে বসে বাড়ি ফিরছিলেন এক যুবতী। হাওড়া ময়দানের কাছে বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে বাইকটি দাঁড়িয়ে পড়লে পেছন থেকে আসা অন্য একটি বাইকে পিছনে সিটে বসা এক যুবক হঠাৎই ওই মহিলাকে চড় মারে বলে অভিযোগ। এরপর মহিলা চিৎকার করলে স্থানীয় পথচারীরা বাইকটিকে ধরে ফেলে। খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিশ এসে নেশাগ্রস্ত অবস্থায় থাকা ওই 2 যুবককে আটক করে। আটক করা হয় তাদের বাইকটিকেও। আমরা আসছিলাম হাওড়া থেকে, ঠিক আছে,
ওনারা পিছন থেকে, জানি না, আমরা চিনি না, আমি অফিস থেকে রিটার্ন করছি, হঠাৎ করে এরকম স্ল্যাপ করে উনি জাস্ট রান। এবার ফার্স্টে বুঝতে পারিনি যে কিরকম ভাবে হলো, ওটা পিছন থেকে গালাগালি দিয়ে ঘুরছে যখন, তখন আমরা বুঝলাম যে এরকম কিছু হচ্ছে। তো তারপরে আমরা গাড়িটা তাড়াতাড়ি এসে এখানটা ওকে ধরলাম। কজন আসছিলেন আপনি? আমি আর আমার হাজবেন্ড বাইকে আসছিলেন? হ্যাঁ। কোথাও কি আপনার কিছু ছিনতাই করে কিছু চিন্তা? না, আমি তো জানি না, উনি জাস্ট একটা স্ল্যাপ করে বেরিয়ে গেলেন। ছিনতাই করে তো থামলেন সে তারা। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। সমাজ মাধ্যমে অশ্লীল মন্তব্য, যুবকের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা দম্পতির। পান্ডুয়ার খিরকুন্ডি এলাকার এই ঘটনার ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। গুরুতর আহত দম্পতির চিকিৎসাধীন। কলকাতার রবীন্দ্র সদনে সহজিয়া উৎসবে বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ। কবির অমর সৃষ্টির লাল পাহাড়ের দেশে যা গান দিয়েই শ্রদ্ধা অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর।
পরপর 6টি দোকানে দুঃসাহসিক চুরি। হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনায় চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল এলাকায় একই দিনে পরপর 6টি দোকানে দুঃসাহসিক চুরি। এই চুরির ঘটনা জানতে পারেন সকালে প্রতিদিনের মতন দোকান খুলতে এসে দোকান মালিকেরা। তারা দেখতে পান কারোর দোকানের সামনের দরজার তালা ভাঙা, তো কারোর দোকানের উপরের চাল কাটা। এছাড়াও জানালা ভেঙে রাতের অন্ধকারে 6টি দোকানে চুরির ঘটনা। সিসি ক্যামেরায় দেখা যায় দুই যুবক এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। দোকানের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী, নগদ টাকা চুরি করে পালায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ওখানে কাল রাতের বেলায় প্রায় 40,000 টাকা চোট করে গেছে। বিশেষ করে আমার সিগারেট, যে দামি দামি সিগারেট ছিল, সিগারেটগুলো নিয়ে গেছে। রড ফড, মোটা রড পড়েছিল, রড দিয়ে ভেঙে খুলেছে, খুলে পিছনে জানলাও ভেঙেছে। আর 40,000 টাকা সিগারেট, প্রায় আমার রজনী তুলসী বলছি সব চায়ের দোকানে উঠেই থাকে। আমার প্রায় 40,000 টাকা কম করে আমার কাছে। আর কালকে ক্যাশ নিয়ে যেতে ভুলে গেছি, ক্যাশটা আমার কিছু নিয়ে গেছে 15,000 টাকা মতো। আর না, এখানে পাতিহালে 5টা দোকানে চুরি হয়েছে একই দিনে। পাতিহালে আমাদের প্রশাসনের কোনো আমি দেখতেই পাচ্ছি না। এখানে একটা সিভিকের কম করে গার্ড দেওয়া দরকার। এর আগে 3-4 বার হয়েছে, কিন্তু সিভিকের কোনোদিন দেখা পাচ্ছি না এখানে। সিভিকের এখানে একটা অবশ্যই দেখা বা দেওয়া দরকার আছে এখানে এই মুহূর্তে। হ্যাঁ, প্রশাসন এসেছিল, প্রশাসন এসে বললো খানিকটা পর ঘুরে আসছি আমি, ফুটেজটা তুমি রেডি করো, আর খানিকটা পর ঘুরে আসছি। আমরা তো সকালবেলা আমার সালার দোকানে চুরি হয়েছে, সময় ভ্যারাইটিস বলছে। এইটা যে হচ্ছে একটা পাতিহাল মেন মোড়, এখানে সবসময় সিভিল থাকে, ঠিক আছে, দিনের বেলাও থাকে এবং রাত্রে গার্ডেও থাকে। কিন্তু আমার চুরির দিনে সিভিল থাকছে না কেন? কালকে বলে গেছে নাকি 1টা অবধি ছিল, কিন্তু 1টা অবধি থাকবে কেন? তাহলে ওরা জানতো নাকি 1টার পরে চুরি হবে, চলে গেল সিভিলগুলো। এই পুলিশ নাকি বলে গেছে 1টা অবধি ছিল, 1টার পরে তারপর আর নেই, 1টার পরে বাইরে চলে গেছে। কিন্তু 1টার পরে যারা এখানে মানে সকলে এখানে বড় বড় দোকান আছে, আর এটা বারবার চুরি হচ্ছে এখানে। না, বলছে তো গার্ড ডেলি থাকে, কিন্তু কালকে ছিল কি না ছিল এটা বলতে পারছি না। সিভিকের মধ্যে যে ইনভলভ আছে সেটাও ঠিক বলতে পারছি, কেন সিভিক যদি প্রত্যেক দিন গার্ড দেয় তাহলে এই জিনিসটা তো হওয়ার কারণই নেই। প্রশাসনের কোনো ভুল হচ্ছে তবে এটা চুরি হচ্ছে। এটা খেটে খাওয়া মানুষ, ডেলি এরা 200-300 টাকা কাজ করে। এদেরও যদি চুরি হয় তাহলে মানে একটু ভালো ব্যবসা হলে তাদের সেফটি থাকতেই পারবে না। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। আর কদিন বাদেই বড়দিন 25শে ডিসেম্বর। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে এক বিশেষ দিন। হুগলি জেলার শতাব্দী প্রাচীন ব্যান্ডেল ব্যাসিলিকা সহ চন্দননগর, শ্রীরামপুর চার্চগুলি সেজে উঠেছে। এদিন কলকাতার পার্ক স্ট্রিট থেকে রাজ্যের বেশ কিছু চার্চের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ক্রিসমাস এবার অন্যরকম হতে চলেছে শ্রীরামপুরে। শ্রীরামপুর পৌরসভার পরিচালনায় রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের মাধ্যমে শ্রীরামপুর একসময় ডেনিসদের কলোনি ছিল। গঙ্গার পশ্চিম পারে ডেনিসদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করে। ডেনিস গভর্নর হাউস, ডেনিস টারভান, শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরির সমাধি, সেন্ট ওভাল চার্চ, এছাড়াও রয়েছে মাহেশ জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, সেন্ট ওভাল চার্চ। প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে এই চার্চ সাজিয়ে তোলা হয়, বড়দিন পালিত হয়, কিন্তু এবছর এই উৎসব ধারে ভারে অনেকটা বড় হচ্ছে। চার্চের সামনে আলো দিয়ে সাজানো হয়েছে। উৎসব উপলক্ষে NS অ্যাভিনিউ, সেন্ট্রাল ওভার গির্জার সামনে নানান জায়গা আলোকমালায় সাজানো হয়েছে। 21শে ডিসেম্বর থেকে সূচনা হবে উৎসবের, চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা। পার্ক স্ট্রিট থেকে ভার্চুয়ালি ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর সেন্ট ওভাল চার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, বিধায়ক সুদীপ্ত রায়, অরিন্দম গোয়েন, শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ বিশিষ্টজনেরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা থেকে 25শে ডিসেম্বরের যে বড়দিনের যে উৎসব, সেই উৎসবের সূচনা করবেন। কলকাতায় যেরকম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমরা আমাদের জেলায় শ্রীরামপুরের এই ঐতিহ্যবাহী
উপস্থিত সবাইকে আমাদের চার্চের তরফ থেকে প্রভু যিশুর নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। বাইবেলে একটি পদ আছে, সেই পদে বলছে, ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে তাহার একজাত পুত্র যীশু খ্রিস্টকে প্রদান করিলেন। অর্থাৎ ঈশ্বর সমগ্র জগতের মানুষকে তিনি ভালোবেসেছিলেন। কোন সম্প্রদায় আগত ক্রিসমাস ডে উপলক্ষে ব্যান্ডেল চার্চ সহ রাজ্যের আরো 14টি চার্চের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যান্ডেল চার্চে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, অসীমা পাত্র, রঞ্জন ধারা, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পৌরপ্রধান অমিত রায়, চার্চের ফাদার সহ বিশিষ্টজনেরা। অন্যদিকে একই সাথে পার্শ্ববর্তী শহর চন্দননগর চার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও এখানে ভার্চুয়ালি উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। হুগলি সেক্রেড হার্ট চার্চ, চন্দননগর Our Lady of Happy Voyage Bengal, Srirampur St. Olave's Church. Isn't this just beautiful? Nodia, Krishnanagar Cathedral, Jhagaram the Holy Trinity Church, South Chobbish Pargona Barwepur, Immaculate Heart of Mary, Paschim Mednipur Kharagpur Sacred Heart Church, Kalimpong McFarlane Memorial Church, Purulia there are 2, GEL Church and the Ascension Church. বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। সমাজ মাধ্যমে অশ্লীল মন্তব্য যুবকের, গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা দম্পতির। ঘটনায় পান্ডুয়ার ক্ষীরকুণ্ডি এলাকায় চাঞ্চল্য। ফেসবুকে লাইভ ভিডিও করে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির। ঘটনাটি পান্ডুয়ার ক্ষীরকুণ্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের কলিশন্ডা গ্রামে। বুধবার সন্ধ্যায় গুরুতর আহত দম্পতিকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করে এবং শেষে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। আহত দম্পতির নাম অলোক হাজরা ও মৌসুমী হাজরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ক্ষীরকুণ্ডির বাসিন্দা অলোকের সাথে কলিশান্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার ব্যবসায়িক সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তারা দুজনে একটি কোম্পানির ব্যবসা করত। কিছু বছর যাবৎ তাদের সেই সম্পর্কে ফাটল ধরেছে। টাকা নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয় বলে জানা গিয়েছে, যা নিয়ে আসিফ হোসেন মোল্লা সমাজ মাধ্যমে এসে লাইভ ভিডিও করে এবং অলোক হাজরার সম্পর্কে কটু কথা বলতে থাকে বলে অভিযোগ। এর প্রতিবাদে এদিন অলোক ও তার স্ত্রী মৌসুমী বেশ কয়েকজনকে নিয়ে আসিফের বাড়িতে যায়। সমাজ মাধ্যমে করা পোস্ট আসিফকে ডিলিট করতে বলে তারা। তখনই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরপরই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে স্বামী স্ত্রী দুজনে। সেই ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানেও তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের তৎক্ষণাৎ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে আসিফের একটি মোবাইলের দোকান আছে পান্ডুয়াতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। আমি ঠিক জানি না ভাই, ও ফেসবুকে ছেড়েছে 1 ঘন্টা ধরে, আর একটা কি ছেড়েছে দিয়ে ওর নামে নাকি যাত্রা করেছে, একটা ভার্বাল লাইফ করে 1200 লোক নাকি ছেলে ওর বিরুদ্ধে কাজ করে। এবার ও বলছে যে আমার মোটা চৌকানে ওকে যা করে দিয়েছে, আমার পুরো টিমকে বসিয়ে দিয়েছে। আসিফুল মোল্লা না বলছে তোকে আমি জিন্দগি শেষ করে দেবো। সেই জন্য নাকি শুনছি নাকি ওর বাড়িতে গিয়ে কিছু সেটা আমি তো জানি অতটা ব্যাপারটা। তো আমাকে বলো তো টাকা নেওয়ার জন্য কি চাপ দিচ্ছিল? আমি 6 লাখ টাকা পাবো নাকি, টাকা শোধ করে দিচ্ছে, বলছে তুই পাই। ওকে মানুষকে অত্যাচার করছে, আমি সব দিয়ে দিচ্ছি, অথচ বলছে দিইনি। ওরা ওর কি হয়েছিল সেটা আসিফ হোসেন মোল্লাই জানে। একটা সন্তানের জীবনে আসিফ হোসেন মোল্লার কথা বুঝতে পারবেন। আজকে এই দুটো মানুষের জীবনের জন্য আসিফ হোসেন মোল্লা দায়ী। আজকে পেট্রোল ঢেলে উনি নিজে এই কাজ করলো। আজকে পেট্রোল ঢালতে পুড়তে বাধ্য হয়ে ফ্যামিলিটাকে নষ্ট করে দিল। ওর বরবাদ লাইফ করে দেবো বলে ছেড়েছে। অনেক কিছু বলছে, আমার 10 লাখ টাকা আমার ক্রেডিট কার্ডে ধার নিয়েছে, অথচ কিছুই নয়। সব প্রমাণ আছে অলোকের কাছে। অলোকের কাছে প্রমাণ আছে যে ওর কাছে আমি কিছু বাকি নেই। ওর কাছে আমার টাকার জন্য চাপ দিচ্ছিল। মিথ্যে অভিযোগ, আমাকে 10 লাখ টাকা দিতে হবে। সুমন চক্রবর্তীর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। কলকাতার রবীন্দ্র সদনে সহজিয়া উৎসবে বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ। কবির অমর সৃষ্টি লাল পাহাড়ের দেশে যা গান দিয়েই শ্রদ্ধা অনুষ্ঠান।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মিতালি সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির, বসিয়াক্ষ প্রতিযোগিতা এবং বিনা ব্যয়ে চক্ষুছানির অপারেশন অনুষ্ঠিত হয়ে গেল। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ড মিতালি সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির, বসিয়াক্ষ প্রতিযোগিতা, বিনা ব্যয়ে চক্ষুছানি অপারেশন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ওয়ার্ড কাউন্সিলর শর্মিলা মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। এটা কি আঁকছো? পিকনিক। আমাদের মধ্যে উপস্থিত হলেন যে ক্যারাটে বাঁশবেড়িয়ার অন্যতম একজন শিক্ষক, সর্বোপরি যুব সংঘ মাঠে ক্যারাটে উনি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMC নিউজ। সম্প্রতি দিল্লিতে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের আয়োজনে ক্যারাটে টুর্নামেন্টে স্থান দখল করে নিয়েছে হুগলির মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের দুজন। সম্প্রতি দিল্লিতে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের আয়োজনে ক্যারাটে টুর্নামেন্ট হয়ে গেল। আর সেই টুর্নামেন্টে হুগলি জেলা থেকে 3 জন অংশ নিয়েছিল। তার মধ্যে একই ক্লাবের 2 জন প্রতিযোগিতায় স্থান দখল করে। হুগলির চুচুড়া ও ব্যান্ডেলের 2 ছোট্ট শিশু শাহানা নন্দী এবং রক্তিম মণ্ডল। শাহানা ও রক্তিম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে ক্যারাটে প্রশিক্ষক শিখর গুহর কাছে ক্যারাটে প্রশিক্ষণ নেয়। এদিন তাদের সফলতার জন্য ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় ছোট্ট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ক্যারাটে করতে ভালো লাগে শাহানা ও রক্তিমের। কি বলছে তাদের এই সাফল্য সম্পর্কে ছোট্ট শাহানা ও রক্তিম, শুনুন। কোথায় থাকো? তিনসুরা কোথায়? কিসে পড়ো?
কোথায় গিয়েছিলে খেলতে? দিল্লি। না, এটা অফিসিয়াল কিও চলছে। বয়স কত? আমার বয়স 7। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? স্কুল লাগা শিশু হল। আবার শিশু হল। কোথায় বাড়ি তোমার? লন্ডন। অন্যদিকে প্রশিক্ষক শেখর গুহ তাদের এই সাফল্যে আনন্দিত। তিনি কি জানাচ্ছেন এই টুর্নামেন্ট সম্পর্কে এবং তাদের এই সফলতা সম্পর্কে শুনুন। ইন্ডিয়াতে একটাই অফিসিয়াল টুর্নামেন্ট হয় ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনে, এবং সেই অফিসিয়াল টুর্নামেন্টে ন্যাশনাল সেখানে পৌঁছতে গেলে বাচ্চাদের ডিস্ট্রিক্টে ফার্স্ট হতে হবে, স্টেটে ফার্স্ট হতে হবে, দেন ন্যাশনাল। হুগলি ডিস্ট্রিক্ট এবং আমি আছি শিশিনকাই শিতরীয়, হানসি প্রেমজিৎ সেন, ওনার আন্ডার থেকে আমাদের শিশিনকাই শিতরীয় হুগলির 3টে বাচ্চা গেছিলো ন্যাশনাল লেভেল। 3টে বাচ্চার মধ্যে 3টেই প্রাইজ এনেছে। একটা সাহানা নন্দী ব্রোঞ্জ, রক্তিম মণ্ডল গোল্ড, আর একজন কন্যাগড়ের একটি স্টুডেন্ট আছে সেও করছে। সো এটা আমাদের প্রাউড। আমাদের যেমন ক্রিকেটে আইসিসি, ফুটবলে ফিফা, তেমন ক্যারাটের ডাব্লিউকে, এটা একদম ডাব্লিউকে অ্যাপ্রুভ ন্যাশনাল গেমস। এখানে পৌঁছানো এবং চ্যাম্পিয়নশিপে ম্যাচ বার করা খুব কঠিন। বাচ্চারা প্রচুর পারফরমেন্স, প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর খাটে, তবে এই জায়গায় প্রাইজ পায়। সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে? সরকারিভাবে এখন ক্যারাটে থেকে কিছু কিছু হেল্প পাওয়া যাচ্ছে, যেমন স্কুল গেমস চলছে। স্কুল গেমসে এই মুহূর্তে আমারই এখানকার একটি স্টুডেন্ট রোহিত রায়, সে আছে এখন মধ্যপ্রদেশে খেলতে গেছে, পুরো সরকারি তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালং উইথ দ্যাট এই যে বাচ্চাগুলো ন্যাশনাল গেছিলো, এদেরকে 2 লাখ টাকার ইন্স্যুরেন্স, 3000 রুপিস ক্যাশ, সঙ্গে এদের একটা করে হুডি প্লাস চ্যাম্পিয়নশিপ ফিস সব এদের দিয়ে দেওয়া হয়েছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার রবীন্দ্র সদনে বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ করা হয় এই উৎসবে। কলকাতার রবীন্দ্র সদনে সহজিয়া উৎসবে বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ করা হলো বুধবার। সহজিয়া উৎসব মূলত লোকশিল্পীদের উৎসব। লাল পাহাড়ির ড্যাশে যা গান দিয়েই শ্রদ্ধা অনুষ্ঠান সাজানো ছিল। কবি অরুণ কুমার চক্রবর্তী সহজিয়া ফাউন্ডেশনের কাছাকাছি থাকতে ভালোবাসতেন। সহজিয়ার কর্ণধার দেব চৌধুরী কিছু বছর ধরে সহজিয়া ফাউন্ডেশনের মধ্যে দিয়ে দুস্থ লোকশিল্পীদের সাহায্য করে চলেছেন। এদিনের এই বাৎসরিক উৎসব যেন স্মরণ উৎসবে রূপ নেয়। শিল্পীদের কাছ থেকেই কবির কথা শোনা যায়। কবির খুব কাছের মানুষ লোকশিল্পী দেবদাস বাউল, প্রবীণ মনসুর ফকির, শুভেন্দু মাইতি, সৌমিত্র থেকে শুরু করে স্বপন বসু। সহজিয়া লোকগানের দল আদিবাসী লোকশিল্পীর সঙ্গীত পরিবেশন করে। সহজিয়ার কর্ণধার দেব চৌধুরী এই অনুষ্ঠান করার ব্যাপারে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করে কি বলছেন শুনুন। আমরা কখনোই ভাবতে পারিনি যে অরুণদার জন্যই আমাদের এই উৎসবটাকে উৎসর্গ করব। আমরা লাল পাহাড়ি দেশে যার 40 বছর করেছি, 50 বছরও করেছি, 60 বছরও করার পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবকে মেনে নিতে হয়। অরুণদা হয়তো এই মুহূর্তে মঞ্চে নেই বা দর্শক আসনে বসে নেই, কিন্তু উনি কিন্তু সবসময় আমাদের পাশে রয়েছেন। আনন্দধামে থেকে আমাদের পাশেই রয়েছেন। আমরা প্রতি মুহূর্তেই ভাববো অরুণদা এই মধ্যে মঞ্চে উঠে এলেন, নাচতে শুরু করলেন। আপনার একটু আগে একটা ছোট্ট তথ্যচিত্র একটুখানি দেখলেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।